আল্লাহর নবী বলেন ওয়াশুরবাতিল খুমুর, কিয়ামতের আগে মদ পান বেড়ে যাবে। আল্লাহর নবী বলেন অহুম ইয়াশরাবুনাল খামরা ওয়া ইয়াকুলুনাল মাইসারা। আমি যখন নবী মদিনায় চলে গেলাম, মদিনার মানুষেরা, মুসলমানেরা, সাহাবারা মদ পান করত এবং জুয়া খেলতো, জুয়ার টাকা তারা পকেটে ঢোকাইতো। আল্লাহ পাকের নবীর কাছে ওই মুসলমানেরা প্রশ্ন করলো, মুসলমানেরা মদ সম্পর্কে জিজ্ঞাসা করলো, জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করলো। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ও নবী, কাফেরেরা আপনাকে, মুসলমানেরা আপনাকে জিজ্ঞাসা করে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমু কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহর নবীকে প্রশ্ন করলো, মুহাম্মদ নবী, মদ সম্পর্কে আমাদের বলেন। আল্লাহর নবী বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। এই মদের ভিতরে আছে অনেক ক্ষতি, অনেক খারাপ। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য একটু উপকারও আছে। ভালো করে শুনেন, নবী আল্লাহ কি বললেন, যে মদের ভিতরে অনেক ক্ষতি আছে, ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য অল্প একটু উপকার আছে। এই কথা যখন আল্লাহর নবী বললেন, বলার সঙ্গে সঙ্গে মুসলমানেরা বলল, মদের ভিতরে উপকার আছে, আমরা খাওয়া ছাড়বো না। যেমন আমাদের ঘরের ছেলেপিলেরা বলে, যারা মদ খায় তারা যেমন বলে, মদ তো ফলের রস দিয়ে বানায়, এ তো শরীরের উপকার, ছাড়বো কেন? ঠিক মুসলমানের ওই কথা বলল। আল্লাহ বলেছেন মদের ভিতরে উপকার রয়েছে, আমরা কেন মদ খাওয়া ছাড়বো না? ঠিক কয়েকটা সপ্তাহ চলে যাবার পর আল্লাহর নবী বলেন, ইন্নামাল খামরু সালাসা মাররা, 3 হিজরি 3 স্টেপে মদকে হারাম করা হয়, 3টা ধাপে মদকে হারাম করে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, একটা ধাপে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন যে মদের ভিতরে অনেক ক্ষতি আছে, কিন্তু মানুষের জন্য অল্প উপকার আছে। এরপরে সাহাবায়ে কেরাম মদ খাওয়া ছাড়ে নাই। ঠিক কয়েকটা হিজরি চলে যাবার পর, কয়েকটা সপ্তাহ, মাস চলে যাবার পর, কিছু মুজাহির সাহাবা ইফতারের পরে মসজিদে, ইফতারের পরে নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজে দাঁড়িয়ে যে ইমামতি করছে, ও মদ খাইছে। মদ খেয়ে নামাজের ইমামতি করছে, মাগরিবের নামাজের। এই ব্যাখ্যাটা কই পাবেন? তাফসিরে কাসির যাদের বাড়ি আছে, ওই 91, 90, 91, 92, 93 ওই আয়াতগুলো আপনারা দেখবেন। 94 না? কেডা বলছে? ও, মানে আমি এই ফরমে আছি তো। এ বেটা, তুমি উত্তর দিও না, চুপচাপ বসো। কথা বলো কেন তুমি? আমি মনে করি ভাই আপনি বলছেন 94। ঠিক আছে, 91, 92, 93 এই তাফসিরে কাসিরে যাদের বাড়ি বাংলা কোরআন শরীফ আছে, ওই আছে। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে বললেন, ও নবী, আপনি কাফেরদের বলে দিন, এই মুসলমানদেরকে আপনি বলে দিন, এই মদের ভিতরে যেমন খারাপ আছে, অনেকগুলা খারাপ আছে, অল্প উপকার আছে। সাহাবারা মদ খাওয়া ছাড়লো না। কয়েকটা মাস চলে যাবার পর কিছু মুজাহির সাহাবা মাগরিবের নামাজ ইফতার করে মদ খাইছে। আর খালি পেটে মদ খেলে ঘোরটারও বেশি আসে। ওই সাহাবারা মদকে নামাজে দাঁড়াইছে, যে ইমামতি করছে সেও মদখোর, মদকে ইমামতিতে দাঁড়িয়েছে। ওই সাহাবা সূরা ফাতিহা পড়ার পরে পড়ল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ওখানে লাম বাদ দিয়ে পড়ল আ'বুদু মা তা'বুদুন, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে পড়লেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা বাদদি আনতুম আবিদুম মা আবাদতুম। এই আয়াত আনতুম বাদ দিয়ে ওয়ালা বাদদি আনতুম আবিদুম মা আবাদতুম, আমরা যার পূজা করি তোমরাও তার পূজা করো। এই কথা যখন সাহাবারা পড়লো, সবাই চিন্তা করছে নামাজে কি চলছে রে, কি হচ্ছে এগুলা? কারণ সব তো মদ খাইছে, এক টান করে সবাই মেরেছে, পিছনে যারা আছে সবাই মেরেছে, কারণ আল্লাহ তো হারাম করেনি, সব খেয়েছে। সাহাবায়ে কেরাম যখন মদ খেয়ে অবস্থা সৃষ্টি হলো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ঈমানদারেরা, তোমরা যখন নেশা করবা তখন তোমরা নামাজের ধারে যাবা না।
এই আয়াত যখন নাজিল হলো সাহাবায়ে কেরাম বলল আল্লাহ নামাজের সময় মদ খেতে মানা করেছেন, বাকি সময়গুলো তো আল্লাহ মানা করেন নাই। কিছু সাহাবা বলল রাতের বেলা যখন ঘুমিয়ে যাব, শুয়ে যাব, তখন মদ খেয়ে ঘুমাবো যেন ফজরের আগে মদের ঘোর কেটে যায়। কৌশল করে মদ খেলো, আল্লাহ কিছু বলেন নাই, সব চুপচাপ খাওয়া খেতে আস। কিন্তু অনেক সাহাবা ছেড়ে দিয়েছে, তাদের অভ্যাস হয়েছে যে ছেড়ে দিই, ফালতু আর খেয়ে কি করবো, আল্লাহ নামাজের দ্বারা যেটা নিষেধ করছে। 70-60-70% সাহাবা মদ খাওয়া ছেড়ে দিয়েছে, কিন্তু বাকিগুলো এখনো ছাড়ে নাই, রাতের বেলা মদ খায়। ঠিক এক সাহাবা একদিন মাগরিবের নামাজের আগে মদ পান করেছে, মদ পান করে নামাজে গেছে, আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তাহাতাদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নামাল খামরু মদ ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম, জুয়া, টাকা, লটারি, তীর, মুক্তি, এগুলো শয়তানের কাজ। ফাস্তানিবু, তোমরা এগুলো বিরত থাকো। সুবহানাল্লাহ। ফাস্তানিবুহু, এগুলো থেকে তোমরা দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরাই সফল হইবা। এই আয়াত যখন নাজিল হয়ে গেল সাহাবায়ে কেরাম বললেন তাহাইনা রব্বানা, ও আমাদের রব, এই মুহূর্তে আমরা মদকে চিরতরের জন্য হারাম করে দিলাম। সাহাবারা বললেন মদিনার গলিতে গলিতে আমরা গেলাম, রাস্তায় শুধু মদ আর মদ পড়ে আছে, রাস্তায় শুধু মদ, চারিদিকে মদ। যেই সাহাবা গলা পর্যন্ত ঢুকিয়েছিল গলাটা উগরে মদটা বার করে দিয়েছে, যেই সাহাবা পেট পর্যন্ত ঢুকিয়েছে ওই সাহাবা উগরে বার করে দিয়েছে, যেই সাহাবার বাড়িতে মদের তৈরি করা পাত্র আছে ওই পাত্রটা ভেঙে ফেলেছে। সাহাবায়ে কেরাম জাইশান থেকে একজন সাহাবা আল্লাহর নবীজির কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি আপনাকে বড্ড ভালোবাসি, অনেক মহব্বত করি, মায়া করি। ও আল্লাহর রাসূল, আমি আপনার জন্য নিজে হাতে একটা মদ বানাইছি। আল্লাহর নবী বললেন তুমি কি জানো না মদের বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন? ওই সাহাবা বললেন যাও, সঙ্গীকে বললেন এই মদটা বাজার বিক্রয় করে দাও। আল্লাহর নবী বললেন যেই জিনিস খাওয়া হারাম ওই জিনিস বিক্রয় করাটাও হারাম। আর একজন সাহাবা, ওই জাইশান থেকে একজন সাহাবা আসছে, জাইশান থেকে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখানে বড্ড ঠান্ডা, বড্ড শীত, হুজুর আমরা গম দিয়ে একটা পানি বানাই। আল্লাহর নবী বললেন পানি তো ভালো জিনিস, তবে তোমরা গম দিয়ে বানাও কেন, গম দিয়ে বানাও কেন? আল্লাহর নবীর ওই সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই পানিটা খেলে কাজ করতে একটু ভালো লাগে, শরীরে বড় তাপ তাপ আসে। আল্লাহর নবী বললেন আয়ুস্কিরু, ওটার ভিতরে কি নেশা সৃষ্টি হয়? ওই সাহাবা বললেন হুজুর একটু একটু হয়, একটু একটু হয়। আল্লাহর নবী বললেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশাগ্রস্ত বস্তুই হলো হারাম। প্রত্যেক নেশাগ্রস্ত বস্তু হলো হারাম, প্রত্যেক মদদ্রব্য বস্তু হলো হারাম। এরপরে সাহাবারা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলেন যারা এই আয়াত নাজিল হওয়ার আগে অনেক সাহাবা মদ পান করত তারা শহীদ হয়ে গেছে, অনেক সাহাবা মদ পান করত তওবা না করে মারা গেছে, ইয়া রাসূলুল্লাহ তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে ইসলামের বিধান কি? সাথে সাথে জিবরাইল কোরআনের আয়াত নাজিল হলো ইয়া রাসূলুল্লাহ, মদ হারাম হবার আগে যেই সব মুসলমান সাহাবারা মদ পান করেছে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এবার আল্লাহর নবীর কাছে সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, নিষেধ হওয়ার পরে যারা খাবে তাদের কি হবে? কথা শুনতেছেন? নিষেধ হবার পরে যারা মদ পান করবে তাদের অবস্থা কি হবে? আল্লাহর নবী বললেন ও দুনিয়ার মানুষ শোনো, ও আমার সাহাবারা শোনো, যারা দুনিয়ায় মদ পান করবে আল্লাহ ওদেরকে জাহান্নামের ভিতরে একটা মদ খাওয়াবেন। ওই মদটার নাম হলো তিনাতুল খাবাল। কি মদ? তিনাতুল খাবাল। সাহাবারা জিজ্ঞাসা করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি বলুন
তিনাতুল খাবাল আবার কি জিনিস, আল্লাহ কেমন করে বানালেন? আল্লাহর নবী বললেন ওটা খুব সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। বলেন কেমন করে বানালেন? আল্লাহর নবী বললেন জাহান্নামীদের গায়ের পূজার রক্তগুলো দিয়া আল্লাহ পাক তিনাতুল খাবাল বানিয়েছেন। যারা দুনিয়ার জমিনে মদ পান করবে, মদ খাবে, আল্লাহর নবী বলেন ওদেরকে আল্লাহ তিনাতুল খাবাল পান করাবে। জনমের খাবার খান, যারা খান জনমের খাবার খান, জাহান্নামে যাওয়ার পর তিনাতুল খাবাল আল্লাহ খাওয়াবেন। খাবেন না, ঠেসা হবে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন যে মদ খায় তার উপরে আল্লাহর লানত। শুধু তাই নয়, যে মদ বিক্রয় করে তার উপরেও আল্লাহর লানত। যে মদ এনে দেয় তার উপরে আল্লাহর লানত। যে মদ গ্লাসে ঢেলে দেয় তার উপরে আল্লাহর লানত। যে মদ খোরের জায়গায় বসে হেল্প করে, সাহায্য করে, তার উপরেও আল্লাহর লানত। মদ খোরের সাক্ষী যে থাকে তার উপরেও আল্লাহর লানত। কথা বুঝতে পেরেছেন? সর্বশেষ নবী বলেন, আরো অনেক লম্বা আলোচনা আছে মদের। আমার আসামে আমি একটা তাফসীর মাহফিলে, ওখানে আমার ওয়ানলি সাবজেক্ট দেওয়া হয়েছিল মদ আর জুয়া। এই জুয়ার মদের সাবজেক্টে 1.5 ঘন্টা করে সময় থাকে, ওখানে কথা বলছিল। আরো অনেক হাদিস আছে, আমি সব বলার আমি টাইম পাচ্ছি না, 10 করে ফেলেছি প্রায়। আমার 9টা পর্যন্ত সময় ছিল, কিন্তু ভাইয়াদের আবদারে 9:30 করিস। এখান থেকে আমার আরেক জায়গায় যেতে হবে একদিন। এই জন্য তাফসীর মাহফিল দিতে হয়। এইসব মাহফিলে একদিন বক্তব্য দিয়ে পত্তা হয় নাকি? 2 দিন 3 দিন তাফসীর মাহফিল হবে, এক বক্তা 2-3 দিন থাকবে। এখানে লেখা থাকবে তাফসীর মাহফিল, প্রথম দিন এই হুজুরের এই সাবজেক্ট আলোচনা, দ্বিতীয় দিন ওই সাবজেক্ট আলোচনা, তৃতীয় দিন ওই সাবজেক্ট আলোচনা। এখানে আলোচনা করতে গেলে পায়জামার দড়ি ঢিলা হয়ে যাবে তাফসীর মাহফিল হলে। কথা বুঝতে পারতেছেন? তাফসীর মাহফিল হলে এখানে বসে আলোচনা করতে গেলে পায়জামার দড়ি ঢিলা হয়ে যাবে ভাই। আমার যেই কোটা মাহফিল লা ফাখরা ফীহিম, আমি ফখর করে বলছি না, আমার তো মাহফিল বেশি বাইরে। আমি আজকের এই সিঙ্গারাটির মাহফিল করে আমি সকালবেলা আসামে চলে যাবো, আবার 1.5 মাস পরে বাড়ি ফিরবো। আসামে অধিকাংশ মাহফিল সব তাফসীরুল কোরআন মাহফিল, 2 দিন 3 দিন 4 দিন। আর এরকম 2-3টে লোক না, হাজার লোক থাকে ওখানে। 40 বছর সাইকুল হাদিস, 40 বছর বুখারী শরীফ পড়ায়, ওরা সব মাহফিলের সভাপতি। আপনি কি মনে করতেছেন? আমি তো আমাদের দিকে বক্তব্য দেওয়াকে আমি পানির মতো মনে করি। আমাদের দিকে বক্তব্য দেওয়া আমি পানির মতো মনে করি, পানির মতো। অধিকাংশ ওলামায়ে কেরাম হাদিসের ব্যাখ্যা দেয় ভুল, আমি নিজে প্রমাণ করে দেবো স্টেজে। কি মনে করছেন আপনি? স্টেজে নিজে প্রমাণ করে দেবো। অধিকাংশ ওলামায়ে কেরাম হাদিসের ব্যাখ্যা ভুল দেয়, কোরআনের তাফসীর ভুল করে। আর যে হাদিসগুলো বলে সামনে আপনাদের অনেক বানোয়াট, অনেক মিথ্যা, সেগুলো হাদিসে নাই টোটালি। আর আপনারা নারায়ে তাকবীর সুবহানাল্লাহ তাদের পিছনে জিন্দাবাদ দিতেই আছেন। কি মজার কথা রে! এই জন্য তাফসীর মাহফিল দেন, এইখানে যোগ্য ওলামায়ে কেরাম এসে কথা, তাদের মুখ থেকে কথা শোনার সুযোগ পাবেন। তাফসীর মাহফিল দেন, একদিন হলেও তাফসীর মাহফিল দেন। যে হুজুরকে দাওয়াত করবেন সাবজেক্ট এস্টাবলিশ করে দেন দাওয়াত করার সময়, যে হুজুর নামাজ সম্পর্কে আপনার সাবজেক্ট, অনলি 2 ঘন্টা নামাজের ব্যাপারে ওনার কথা বলতে হবে, কারণ কমিটি সিদ্ধান্ত করছে। রোজার ব্যাপারে তার আলোচনা এস্টাবলিশ করে দেন, অথবা 2টা অথবা 3টা সাবজেক্ট এস্টাবলিশ করে দেন। দেখবেন আলোচনা শুনে যত মজা পাবেন, আপনাদের ঈমানও মজবুত হবে। আলহামদুলিল্লাহ, আমার প্রচেষ্টায় পশ্চিম বাংলায় অনেক মাহফিল আমি তাফসীর মাহফিল করে ফেলেছি। গতদিন ওই তেতুলিয়ার এখানে হঠাৎগঞ্জ, ওদের এখানে বক্তব্য দিলাম। বক্তব্য দেওয়ার পরে যুবকদের বলল হুজুর আপনি আগামী মাসে থাকবেন এবং আমরা 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল করব। ওদেরকেও বলে আসছি, ওরাও করতো। অনেক মাহফিল হাওড়া জেলার সাইটে অনেক মাহফিল আমি করে ফেলেছি। আমি যাই সেখানে, আর অন্যান্য ওলামায়ে কেরাম আমি সেখানে যারা যোগ্য, মুফতি সাহেব হুজুর ওরম লোক জাগোকার, দুটো কথা শুনতে পাবেন। আমার বাড়িতে একটা তাফসীর মাহফিল দেয়, আমি হুজুরকে দাওয়াত করি। হুজুরের প্রথম বছর সাবজেক্ট দিয়েছি সূরা ফাতিহা তাফসীর, শুধু বিসমিল্লাহ আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 2 ঘন্টা শেষ। আলহামদুলিল্লাহ বলবেন না? শুধু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর তাফসীর করতে 2 ঘন্টা শেষ করছে উনি। ওইরকম মানুষ দিয়ে তাফসীর করান, কিছু টের পাবেন, কিছু নিতে পারবেন ভাই। আমার কথা বিশ্বাস না হলে একটু করে দেখেন 1 বছর, কারণ তাফসীর মাহফিল করে করে আমার এই অভিজ্ঞতা হয়েছে। আসামে অধিকাংশ, কারণ অধিকাংশ মাহফিল সব তাফসীর। আর বাংলাদেশেও যাইতো, আমি 17 তারিখে বাংলাদেশ যাবো, আবার 8 দিন থাকবো ওখানে। 8 দিনে 16টা মাহফিল, এক দিন প্রত্যেকদিন 2টো, দিনে 8টা রাত্রে 1টা, 8 দিনে 16টা মাহফিল করে বাড়ি আসবো, সব তাফসীর মাহফিল। আপনারা চিন্তা করেন বাকি বিল্লাহ আমার এমনি বাস্তবে এলেম কারণ কিচ্ছু নাই,
কিচ্ছু না। ইউহিব্বুস সালিহিনা লাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা। আমি নিজেকে বড় আলেম মনে করি না, ছোট আলেমও মনে করি না, আমি তলবে আলেম নিজেকে ভাবি, আর আশা করি যে আমি সলিহিনদের ভিতরে তো শামিল হতে পারি না। আল্লাহ যেন কিয়ামতের দিন আমাকে সলিহিন বান্দাদের অন্তর্ভুক্ত করেন, এতটুকু দাবি আমার আল্লাহর কাছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। পৃথিবীর মানুষ আমাকে যতই খারাপ বলুক, খারাপ মনে করুক, আলেম না, এলেমহীন, কিচ্ছু নাই, আল্লাহর কসম আমি খুশি। আমি খুশি, কারণ আমি খুশি এই জন্যই, কারণ আল্লাহ যদি আমারে ভালো বলে আমি যথেষ্ট, আমি যথেষ্ট। আমি এত হাদিস এত কোরআন বলতে পারি কেন জানেন? আমার তাফসীর মাহফিল করার অভ্যাস বলে। যদি আমাদের দিকে বক্তব্য করার অভ্যাস থাকতো, আমার কাছ থেকে আপনাদের জীবনে শুনতে হতো। এই মিডিয়া ভাই আমার অনেক প্রিয় ভাই, এই মিডিয়া, ও আমার প্রত্যেকটা জায়গায় যায়, এনার কাছে জিজ্ঞেস করে দেখেন, একটা মাহফিলে আমার কোরআনের তাফসীর ছাড়া একটা বক্তব্য নাই। ইউটিউব সার্চ করে দেখবেন, জীবনে আমি জীবনী বলি না, কারণ আমি চাই মাহফিলটা দেওয়া হয়েছে অনেক টাকা খরচ করে, অনেক টাকা খরচ করে দিয়েছেন, একটা মাহফিল দিতে কতটা পরিশ্রম হয় আমি ভালোভাবে টের পাই, কারণ আমি আমার বাড়িতে একটা মাহফিল দেই, আমার গ্রামের ছেলেরা মিলে একটা মাহফিল করি, আমরা জানি কত কষ্ট হয়। এই কষ্ট করে মাহফিল দিয়ে যদি গ্রামের মানুষ কোরআন থেকে কিছু তথ্য না পায়, হাদিস থেকে কিছু না পায়, ঘোড়ার ডিম মাহফিল দিয়ে লাভ কি? তো বুঝতে পারতেছেন? খারাপ পাচ্ছেন মনে আমার উপরে? খারাপ পাবার কিছু নেই ভাই, কথাগুলো একটু মন দিয়ে শোনেন, আশা করছি ফায়দা হবে। আল্লাহর নবী এর পরে বলেন, যারা দুনিয়ার জমিনে মদ পান করবে, যারা মদ খাবে, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাত, তারা কখনো জান্নাতে যাবে না। এটাই হলো মদের সর্বচূড়ান্ত বক্তব্য। দুনিয়ার জমিনে যারা মদ পান করবে, আল্লাহর নবী বলেন তারা কখনো জান্নাতে যাবে না। মদ খাবা যেমন গুনাহ, গাঁজা খাবা তেমন গুনাহ। গাঁজা উল্টো আছে না নাই? কথা বলেন, গাঁজা টানে আর দেখে ফু যায় কতদূর। আল্লাহর নবী বলেন ওয়াশুরবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবা কিয়ামতের আলামত। এটা বাড়বে না বেড়ে গেছে? জোরে বলেন। আমাদের নলডি একটা জলকারের ফাঁক আছে না, আপনারা গেছেন জলকারের ফাঁকে ঘুরতে? ওই জলকারের ফাঁকে মাগরিবের পরে মুসলমানের ছেলেরা বসে বসে মদ পান করে। আমার হাটকলায় গত কালকের জলসা ছিল, আমার হাটকলায় জম্মের বলে বলিস, ওইখানে অহদ্দ বলে বলিস, গ্রাম থেকে ছেড়ে দেয় না একটাও, অহদ্দ বলে বলিস মদের বিরুদ্ধে। আমি নিজে দেখেছি তো ওখানে মাগরিবের পরে একদম মুসলমানের ছেলেরা আমার অনেক পরিচিত, আমি যাচ্ছি গাড়ি নিয়ে, দেখি লাইটের ফোকাস পড়েছে, ওরা বসে মদ খাচ্ছে, গোল টেবিল করে, আবার চপ নাই, আবার প্যাসপুরিলি নাই, নে ওই খায় আর টানে। আস্তাগফিরুল্লাহ। মুসলমানের সন্তান। এই নবীজি বলেন যখন মানুষ মদ খায়, মদ খাওয়া অবস্থায় ওই ব্যক্তিটা বেঈমান হয়ে যায়, ওর শরীর থেকে ঈমান পুরো চলে যায়, ওই অবস্থায় যদি মরে যায় 100% ও জাহান্নামী। মদখোর যদি তওবা না করে মরে যায়, ভালো করে শুনেন, মদখোর যদি তওবা না করে মরে যায়, খালিস দিলে তওবা না করে মরে যায়, 100% ও জাহান্নামী। হাদিস, দলিল তার হাদিস। এই জন্য নবী বলেন কোন মানুষ যদি জেনা করছে, জেনা করতে করতে, জেনা করা অবস্থায় ওর শরীর থেকে ঈমান পুরো চলে যায়, ওর ভিতরে ঈমান থাকে না, ওই জেনা করা অবস্থায় যদি সে মরে যায়, ও জাহান্নামী, ও বেঈমান হয়ে মরবে, কাফের হয়ে মরবে, ঈমান হারা হয়ে মরবে। কোন ব্যক্তি যদি মদ খাওয়া অবস্থায় সে মরে যায়, আল্লাহর নবী বলেন ও কাফের, বেঈমান, ঈমান হারা হয়ে মরবে, ওর ঠিকানা জাহান্নাম। বুঝেছেন? এই জন্য যারা মদ পান করেন বা করতে দেখছেন, আল্লাহর রাস্তায় নিষেধ করেন আর মদ খাওয়া ছেড়ে দেন। ভাই, মদ একটা নেশার দ্রব্য, একটা নেশার বস্তু, খেয়ে লাভটা কি যদি আপনার জন্য জান্নাত হারাম হয়? ঠিক কিনা আমার বন্ধুগণ? এরপরে আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল বলেন, তোমাদের জামানার মানুষগুলো আগের জামানার ভালো ভালো মানুষগুলোকে গালি দেবে, আগের জামানার ভালো মানুষগুলোকে গালি দেবে। আল্লাহর নবী বলেন এই জামানা যখন তোমাদের মাঝে আসবে, তোমাদের জামানার মানুষগুলো আগের জামানার ভালো ভালো আলেমদেরকে গালি দেবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির গালি দেওয়ার লোক আছে না নাই? জোরে বলেন। ইমাম শাফিকে গালি দেওয়ার লোক আছে না নাই? ইমাম আহমদ বিন হাম্বলকে গালি দেওয়ার লোক আছে না নাই? বশিরাত হুজুরকে গালি দেওয়ার লোক আছে না নাই? আল্লাহর নবী বলেন তোমাদের জামানার মানুষগুলো যখন আগের জামানার মানুষগুলোকে গালি দেবে, তখন তোমরা কিয়ামতকে কাছে মনে করবা। আপনারা বলেন এটা আসবে না এসে গেছে, চলতেছে। এরপরে আল্লাহর নবী বলেন আমার জানা মতে 120টা কিয়ামতের আলামত আছে। আমার জানা মতে ছোটখাটো আলামত 120টা, কিন্তু সবগুলো বলছি না, যেগুলো বর্তমানে মিলে যাচ্ছে সেগুলো বলছি। এরপরে আল্লাহর নবী বলেন এই আলামতগুলো হয়ে যাবার পর তোমরা লক্ষ্য করবে মালা তসবির দানা ছিঁড়ে গেলে একটার পর একটা যেমন পড়ে, এমন ভাবে দুনিয়ার জমিনে ফিতনা একটার পর একটা পড়তে থাকবে, একটার পর একটা ফিতনা আসতে থাকবে। এই ফিতনা ছেয়ে যাবার পর একবার করোনা, একবার এটা রোগ, একবার সে রোগ, একবার বৃষ্টি হবে না, একবার গরমের সময় ঠান্ডা আসবে, ঠান্ডার সময় গরম আসবে। এই ফিতনা আছে না নাই?
কথা বলেন, এই কষ্ট আছে না নাই? ধানের ভিতরে জলকারের মাছে ভাইরাস দেখা দেবে, মুরগির ভাইরাস দেখা দেবে, পোল্ট্রির ভাইরাস দেখা দেবে, যেটা আগের মানুষ কল্পনা করে নাই এমন ভাইরাস দেখা দেবে। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, পুরাতন মালা ছিঁড়ে গেলে একটার পর একটা যেমন পড়ে, এমন করে দুনিয়ার জমিনে ফিতনা পড়তে থাকবে। আমার মনে হয় এগুলো পড়া শুরু হয়ে গেছে, ঠিক কিনা? এরপরে আল্লাহর নবী বলেন, এইগুলো হয়ে যাবার পর তোমরা লক্ষ্য করবে, খুরুজিনা মিনাল মাশরিক, পশ্চিম দিক থেকে আগুনের পাহাড় ভেসে উঠবে, আগুন ভেসে উঠবে। ওয়া খুরুজিনা মাসিহুদ দাজ্জাল, দাজ্জাল মাসিহুদ দাজ্জালের আবির্ভাব ঘটে যাবে। আল্লাহর নবী বলেন, ও খসফান ও কসফা ও খসফান, আল্লাহর নবী বলেন পাথর বৃষ্টি আসবে, আসমান থেকে পাথর বৃষ্টি হবে, জিলজালা ভূমিকম্প সৃষ্টি হবে, মানুষের চেহারা বিকৃতি হবে। অনেক শিশু বাচ্চার জন্ম হয়েছে বিকৃত অবস্থায়, হয়েছে না হয় নাই? জোরে বলেন। অনেক শিশু বাচ্চা, আপনারা ইন্টারনেট ফেসবুকে দেখেছেন, অনেক বাচ্চার জন্ম হয়েছে মানুষের আকৃতি নাই, বেমুক্তি, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, চেহারা বিকৃতি হওয়া কিয়ামতের বড় আলামত। কিয়ামতের বড় আলামত এই জামানা যখন চলে আসবে, ওয়া খুরুজিনা মাসিহুদ দাজ্জাল, দাজ্জাল আসার অপেক্ষা তোমরা করবা। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল একজন সাহাবা তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 জন মানুষকে নিয়ে নদী পথে ভ্রমণ করতে শুরু করলেন। ওই তামিমে দারি উনি বলেন, উনি তখন মুসলমান হয় নাই, খ্রিস্টান, 30 জনাই খ্রিস্টান। ওই 30 জন মানুষ নদী পথে সফর করলো। ওনারা বললেন, 3 মাসের পথ অতিক্রম করে আমরা একটা দ্বীপ ফিরে পেলাম, একটা দ্বীপ আমরা পেলাম। ওই দ্বীপে আমাদের নৌকাটা আটকে গেল। আমরা দ্বীপে উঠলাম, ওঠার পরে দেখলাম ওখানে বিরাট একটা জন্তু আছে। জন্তুর পিছন কোনটা মাথা কোনটা বোঝা যায় না, কিন্তু ওই জন্তুটার ভিতর থেকে মানুষের কথা বার হতেছে। এই জন্তুটার ভিতর থেকে মানুষের মতো আওয়াজ আসছে। আমাদের জিজ্ঞাসা করলো, আপনারা কারা? আমরা বললাম, আমরা মদিনার শহর থেকে আসছি। বললো, যাও সামনে একটু এগিয়ে যাও, ওখানে তোমাদের জন্য একটা মানুষ, একজন ওয়েট করছেন। ওই তামিমে দারি বলেন, আমাদের ভয় হচ্ছিল, আমাদের তো ওখানে কেউ নাই, কিন্তু আমরা সামনে এগিয়ে গেলাম। যাওয়ার পরে একটা ঘরের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখি একজন মানুষকে শৃঙ্খল অবস্থায় বাঁধা আছে, তার একটা চোখ কানা, তার কপালে কাফারা এই 3টে লেখা। আমাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কারা? আমরা বললাম, মদিনা থেকে আমরা আসছি, মদিনার এক এলাকা থেকে আসছি, এলাকাটার নাম আমার মনে নাই, এলাকা থেকে আসছি। ওই লোকটা বলল, মদিনার নবী মুহাম্মদ আমার ব্যাপারে কি কিছু বলে নাই? বলে, আপনি কে? আপনার পরিচয় কি? তামিমে দারি বলেন, আমরা ওই মানুষটাকে প্রশ্ন করলাম, আপনার পরিচয় কি? ওই ব্যক্তি বলল, আনা মাসিহুদ দাজ্জাল, আমি হলাম মাসিহুদ দাজ্জাল, আমি প্রতিশ্রুতি দাজ্জাল, অতি তাড়াতাড়ি দুনিয়ায় আমার আবির্ভাব ঘটবে। তামিমে দারি বলেন, হ্যাঁ, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমাদেরকে এই কথা আপনার সম্পর্কে বলেছেন। বলে, যাও গিয়ে আল্লাহর নবী মুহাম্মদকে বলে দেবা, অতি তাড়াতাড়ি আমার আবির্ভাব কিয়ামতে হয়ে যাবে, আমার আবির্ভাব অতি তাড়াতাড়ি দুনিয়ায় হয়ে যাবে। তামিমে দারি বলেন, ওই দাজ্জালের সঙ্গে আমরা কথোপকথন করে আমরা বার হয়ে গেলাম। আবার একটা পূর্ব দিক থেকে বাতাস আসলো, এক বাতাসে আমাদের মদিনার ঘাটে পৌঁছে দিল। আমরা 36 জন মানুষ মিলে নবীজির কাছে গেলাম। নবীজির কাছে গিয়ে ঘটনা বর্ণনা করলাম। আল্লাহর নবী বলেন, ও তামিমে দারি, আমি নবী তোমাদের বলেছিলাম না দাজ্জালের কথা? বলে, হ্যাঁ হুজুর, আমরা সচক্ষে দেখছি। তামিমে দারি বলেন, আল্লাহর নবীর এই কথা শোনার সাথে সাথে আমরা 30 জন খ্রিস্টান ওখানেই মুসলমান হয়ে গেলাম। আরো জোরে বলেন। এখন আপনারা বলেন, আল্লাহর নবীর জামানায় 1400 বছর আগে দাজ্জাল বলেছিল, অতি তাড়াতাড়ি পৃথিবীতে আমার আবির্ভাব হবে। 1400 বছর হয়ে গেছে, এখন বলেন সময় আর কতটা বাকি? অতি তাড়াতাড়ি কিন্তু 1400 বছর পার হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এই অবস্থা সৃষ্টি হয়ে যাবার পর দাজ্জাল গোটা দুনিয়ায় একদিন 2 দিন নয়, টোটাল 40টা দিন ভ্রমণ করবে। কটা দিন? আরো জোরে বলেন। টোটাল 40 দিন। আল্লাহর নবী বলেন, প্রথম দিনটা হবে 1 বছরের লম্বা একটা দিন, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের লম্বা একটা দিন, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহ লম্বা একটা দিন, আর বাকি দিনগুলো 24 ঘন্টা দিনের মতো হবে। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ায় এমন কোন জায়গা থাকবে না, এমন কোন স্থান থাকবে না যেখানে দাজ্জাল প্রবেশ করবে না। দাজ্জালের ক্ষমতা সেখানে সে প্রবেশ করাবে না। শুধু 2টা জিনিস হারামাল্লাহু আলাইহা, আল্লাহ 2টা মক্কা এবং মদিনাকে দাজ্জাল প্রবেশ করা হারাম করে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাম দুনিয়ায় দাজ্জাল বিস্তার লাভ করবে। আল্লাহর নবী বলেন, দাজ্জাল
দাজ্জালের ফিতনা এতটা ভয়ঙ্কর হবে, এতটা ভয়ঙ্কর, সন্তানের সামনে বাবা না খেয়ে মারা যাবে, পানির তৃষ্ণার্ত হয়ে মারা যাবে। দাজ্জাল গিয়ে বলবে আমারে আল্লাহ বলে স্বীকার করে নে, আমি তোকে পানি দেব। আল্লাহর নবী বলেন অনেক কমজোরি ইমানদার মুসলমান দাজ্জালকে খোদা বলে মনে করবে। দাজ্জালকে যেই কমিউনিটি, যেই গ্রাম খোদা বলে মেনে নেবে, আল্লাহর নবী বলেন দাজ্জালকে খোদা বলে যারা মানবে, ওই এলাকায় দাজ্জাল সুখ আর শান্তি বর্ষণ করে দেবে। আর যারা দাজ্জালকে খোদা বলে মানবে না, আল্লাহর নবী বলেন ওর ফিতনা এতটা ভয়ঙ্কর হবে। একটা সন্তানকে বলবে তুমি আমাকে খোদা বলতে অস্বীকার করছো, আমি যদি তোমার মৃত বাবা মাকে কবর থেকে জিন্দা করে দেখাই, তুমি কি আমার ওই বাবা মা যদি বলে আমি খোদা, তুমি কি বিশ্বাস করবে? ওই ব্যক্তি বলবে আগে দেখাও। দাজ্জাল বলবে আমার হুকুমে ওর বাপ মা জিন্দা হয়ে যা। দুইজন বাপ আর মা জিন্দা হবে। আল্লাহর নবী বলেন ওটা ওর অরিজিনাল বাপ মা হবে না, দুইজন সন্তান বাপ মার সুরত ধরবে। কথা শুনতেছেন? দুইজন সন্তান শয়তান বাবা মার সুরত ধরে দাজ্জালের সামনে দাঁড়িয়ে বলবে এটা তোর খোদা, তুই একে খোদা বলে স্বীকার করে নে। আল্লাহর নবী বলেন এমন ফিতনা, কঠিন কঠিন ফিতনা দাজ্জাল পৃথিবীতে ছেয়ে ফেলবে। মদিনায় মক্কায় ঢুকতে যাবে, মক্কা ঢোকার আগে একজন যুবকের সঙ্গে তার সাক্ষাৎ হবে। এটা মিশকাত শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, কিতাবুল ফিতান অধ্যায় আছে, আল্লাহর নবী বলেন ওই সময় ওই যুবকটার কাছে দাজ্জাল যখন যাবে, যুবকটাকে বলবে ও যুবক তুমি আমাকে খোদা বলে মেনে নাও। যুবক বলবে না, তোমার কপালে কাফের লেখা আছে, তুমি কাফের, আমি তোমাকে মেনে নেব না। দাজ্জাল নিজের হাতে তুলে একটা আছাড় মারবে, আছাড় মেরে সন্তানকে মেরে ফেলবে। এবার বলবে আমার হুকুমে জিন্দা হ। ওই সন্তান আল্লাহর ওই দাজ্জালের হুকুমে জিন্দা হয়ে যাবে। এবার বলবে মারে কে? বলবে আল্লাহ। বলে জীবন দেয় কে? বলবে আল্লাহ। বলবে আমি কে? বলবে তুই কাফের। তুই কাফের বলে কেন? বলে আল্লাহর নবী হাদিসে বলেছেন দাজ্জালের একটা ছেলে, একটা শিকার আসবে, ওই শিকারকে দাজ্জাল খোদা বলতে বলবে, কিন্তু বলবে না, তাকে মেরে ফেলবে। দ্বিতীয়বার জিন্দা করে বলবে আমারে খোদা বল। আমি বুঝতে পেরেছি আল্লাহর নবী হাদিসে যেই ছেলেটার কথা বলেছে আমি সেই ছেলে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন দাজ্জাল একবার মারতে পারবে, দুবার আর মারতে পারবে না। ওই ছেলেটা বলবে পারলে আমার এবার মেরে দেখা। একজন বিজ্ঞ আলেম হবে, এবার যদি পারিস আমার মেরে দেখা। ও মানবে না। ঈসা সাল্লামা আবির্ভাব হবে, দাজ্জালের সঙ্গে যুদ্ধ হবে। এখানে অনেক লম্বা আলোচনা ভাই, অনেকটা বলতে হবে। আবার আজকে সব বলা সম্ভব না, 25 হয়ে গেছে প্রায়। এবার এইসবগুলো হয়ে যাওয়ার পর ঈসা সাল্লাম আসবে। আমি বলি শোনেন তো, ঈসা সাল্লাম আসবে, যুদ্ধ হবে। যুদ্ধ হবার পরে দাজ্জাল মরে যাবে। টোটাল পৃথিবীতে মুসলমান, গোটা পৃথিবীতে, মাঝখান ছেড়ে দিয়ে বলছি, গোটা পৃথিবীতে মুসলমান রাজত্ব করবে। এই পৃথিবীতে এমন একটা জায়গা নেই, আমেরিকা, চীন, জাপান, জার্মান, যেখানে বেঈমান বেধর্মীদের বাস, একটা জায়গা থাকবে না যেখানে মুসলমান রাজত্ব করবে না। তাম দুনিয়ায় মুসলমানের ইসলামের পতাকা দপদপ করে উড়বে। এই অবস্থা সৃষ্টি হবে। তাম দুনিয়ায় আল্লাহ জান্নাতি সুখ নাজিল করে দেবেন। ওই জান্নাতি সুখ পেয়ে ওই মুসলমানেরা সব বেঈমানে পরিণত হয়ে যাবে। এই মুসলমানেরাই যাদেরকে আল্লাহ সুখ দেবেন, ওই সুখ পেয়ে সবাই বেঈমান হয়ে যাবে। হাদিসে আছে, নবীজি বলেন এই तमाम দুনিয়ায় একটা ব্যক্তি আল্লাহ বলা থাকবে না। তখন আল্লাহ ইসরাফিলকে বলবেন ইয়াউমা ইনফাখু ফিস সূরি, আল্লাহ পাক বলবেন ইসরাফিল যা এবার সিংহায় ফুঁক দে। টোটাল হাদিসে আছে, তাফসিরে আছে, কোন বর্ণনায় 2টা, কোন বর্ণনায় 3টা। হযরত ঈসা আলাইহিস সালাম ফুঁক দেবেন। প্রথম ফুৎকারে তামাম দুনিয়ার বাতাস, ঘর বাড়ি টাড়ি যা মোটামুটি আছে সব শেষ। দ্বিতীয় ফুৎকারে সব হাসরের ময়দানে মানুষ দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। আল্লাহ বলবেন ও ইসরাফিল সিংহায় ফুঁক দে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন। এমন ফুৎকার দেওয়া হবে কবরের ভিতরে অন্তরিত যা কিছু আছে সবগুলো সেদিন কবর বার করে দেবে। মানুষগুলো দাঁড়িয়ে যাবে, হাসরের ময়দানে দাঁড়াবে। সোনা দানা মণি মুক্তা যা আছে সবগুলো বার হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। পাহাড় আর জমিনের ভিতরে আমি তোমার রব একটা
সংঘর্ষ লাগিয়ে দেব। সংঘর্ষ লাগার কারণে পাহাড়গুলো পর্যন্ত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ বলেন শুধু তাই নয়, যেই চন্দ্র থেকে তোমরা আলো নাও, ওই চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে। সূর্য থেকে তোমরা আলো নাও, ওই সূর্য তার আলো হারিয়ে ফেলবে। আল্লাহ পাক বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার। আল্লাহ পাক বলেন এই চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে। চন্দ্র আর সূর্যকে আল্লাহ পাক একাকার করে দেবেন। চন্দ্র একাকার, সূর্য একাকার। এই দৃশ্য দেখার পর মানুষের চক্ষুখানা ছানি পড়া হয়ে যাবে। মানুষ পালাবার জন্য পাগল পারা হয়ে যাবে। আজ পালাবো কোথায়, পালাবো কোথায়, পালাবো কোথায়? আল্লাহ ডাক দিবেন কাল্লা লা ওয়াসার। ও মানুষ, পালানোর কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মুস্তাকার। তোর রবের আশ্রয় ছাড়া আজ আর কোনো আশ্রয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে মানুষ ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'থিরাত। আল্লাহ বলেন আসমানটা ভেঙে যাবে। এই আসমান থাকবে না, ভেঙে যাবে। কোরআন শরীফে আছে কাতাইয়িস সিজিল লিলিল কুতুব। কিতাবের পৃষ্ঠা যেমন একটার পর একটা উল্টান, আল্লাহ বলেন এই আসমান একটার পর একটা, একটার পর একটা জমিনে পড়তে থাকবে। এই আসমান কত বড় জানেন? গোটা পৃথিবীর বিজ্ঞানের বাপের ক্ষমতা হয় নাই, বিজ্ঞানীর বাবার দাদারও ক্ষমতা হয় নাই। আসমান কত বড়, আসমানের দৈর্ঘ্য কত বড়, আসমান কত মোটা বলা। কিন্তু আমার নবীজি বলছেন, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন আমি যখন মিরাজে জিবরাইলের সঙ্গে যাচ্ছিলাম, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করছিলাম, জিবরাইল এই আসমান কত বড়? জিবরাইল নবীর হাতের আংটিটা খুলে বললেন, হুজুর এই আংটিটা সাহারা মরুভূমিতে ফেলে দেন। সাহারা মরুভূমির তুলনায় আপনার হাতের আংটিটা যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান অত ছোট। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান অত বড়, তৃতীয় আসমানের তুলনায় চতুর্থ আসমান অত বড়। এমন করে কটা আসমান? সাতটা। আল্লাহ বলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। এই আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুরক্ষিত ছাদ বানিয়েছি আসমানকে তোমাদের জন্য। এই আসমান কাতাইয়িস সিজিল লিলিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো একটার পর একটা জমিনের উপরে পড়তে থাকবে। এই যে বিরাট তারকা, এই তারকাগুলো বিক্ষিপ্তভাবে জমিনে ছিটকে পড়বে। এই তারকা আমরা দেখি একটু একটু না, কি এরকম একটু একটু। এই পৃথিবী যত বড়, পৃথিবী যত বড়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। কত গুণ? 13 লক্ষ গুণ। পৃথিবীর সব থেকে কাছের যে তারকাটা, সব থেকে কাছের তারকা, ওর নাম প্রক্সিমা সেন্ট্রাই। ওই প্রক্সিমা সেন্ট্রাই পৃথিবীর সব থেকে কাছের তারকা। ওই তারকাটা কত বড় জানেন? যেই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এমন 3 কোটি সূর্য খেয়ে ফেলতে পারে ওই প্রক্সিমা সেন্ট্রাই পৃথিবীর প্রথম তারকা। কি বুঝলেন? এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্য থেকে পৃথিবীর সবথেকে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই 3 কোটি এই সূর্য খেয়ে হজম করে দেবে। বিজ্ঞানীরা বলেন শুধু তাই নয়, এর থেকে আরো আছে ব্ল্যাক হোলের কাছে তারকা, বড় বড় তারকা। যেই প্রক্সিমা সেন্ট্রাইকে কোটি কোটি প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকা খেয়ে হজম করতে পারে, এমন তারকা ব্ল্যাক হোলের কাছে আল্লাহ তৈরি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ এরপরে একটা ভয়ঙ্কর অন্ধকূপ, বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন ব্ল্যাক হোল, আর আল্লাহ যার নাম বলেছেন ফালা উকসিমু বিমা ওয়াকিআইন নুজুম। আমি আল্লাহ ওই জায়গা শপথ করছি যেখানে তারকা সমূহ নিপতিত হয়। ফালা উকসিমু বিমা ওয়াকিআন নুজুম, আল্লাহ দিয়েছেন বিমা ওয়াকিআন নুজুম, আর বিজ্ঞানীরা ওটার নাম দিয়েছে ব্ল্যাক হোল, অন্ধকূপ। বিজ্ঞানীরা বলেন যেই তারকা এত কোটি কোটি সূর্যকে হজম করতে পারে, ওই তারকা যদি ব্ল্যাক হোলের রেঞ্জের কাছে ঘুরতে ঘুরতে চলে যায়, বাচ্চারা মুখের ভিতরে চকলেট দিলে যেমন চুষে খেয়ে ফেলে, বিজ্ঞানীরা বলেন এত বড় তারকা ওই ব্ল্যাক হোল চুষে খেয়ে ফেলে। আমার আল্লাহ কত বড়, সুবহানাল্লাহ বলবেন না? আমার রব কত বড়। এই যদি হয় আমার রবের সৃষ্টি, এই সৃষ্টি সবটা কত বড়, কত বড়। আর এই মানুষ দুনিয়ায় বসে হাং করেঙ্গা, তাং করেঙ্গা, লাঠি কে আন্দার মুগুর করেঙ্গা। হাই দে ক্ষমতার পাওয়ার দেখেন, আপনি কিচ্ছু না ভাই। আল্লাহ বলেছেন ওয়া খলিকাল ইনসানা দাইফা, দাইফ বলেন নাই, দাইফা বলেছেন, খুব দুর্বল মানুষ।
এত দুর্বল আবার মোস্তানি ফলায়। আপনি কত ছোট জানেন? একটা দৃষ্টান্ত দেই, হ্যাঁ হাসবেন না কথাটা শুনে, হাসবেন না, একটা দৃষ্টান্ত দেই, আপনি কত দুর্বল দেখেন। বেলাখল, তারকা, সূর্য, চন্দ্র, আসমান, তারপর ভারতবর্ষ, গোটা পৃথিবী, পৃথিবীর মধ্যে ভারতবর্ষ একটা দেশ, ওই ভারতবর্ষের ভিতরে পশ্চিমবাংলা, পশ্চিমবাংলার ভিতরে আপনার হাসনাবাদ থানা, তো হাসনাবাদ থানা, এই হাসনাবাদ থানার অঞ্চলের ভিতরে আপনার গ্রামের নাম কি? গ্রামের নাম কি? বলতলা। ওই বলতলার ভিতরে আপনি একজন সলিমুদ্দি, কথা বোঝেন নাই? এই গ্রামের আপনি একজন সলিমুদ্দি, এর থেকে বড় আপনার গ্রাম, এর থেকে বড় পশ্চিম বাংলা, এর থেকে বড় ভারতবর্ষ, এর থেকে ভারতবর্ষ থেকে পৃথিবীর আরো দেশ আছে বড় মালয়েশিয়া, এর থেকে বড় হচ্ছে চন্দ্র, এর থেকে বড় হচ্ছে সূর্য, এর থেকে বড় হচ্ছে তারকা, এর থেকে বড় হচ্ছে বেলাখোল। তাহলে এইগুলোর তুলনায় আপনি কিছুই না। কথা বলে না কেন? মানে এক লোক ব্যাংকে টাকা তুলতে গেছে, কথাটা শুনে হাসবেন, আমি হাসা পছন্দ করি না। ব্যাংকে টাকা তুলতে গেছে, টাকা তুলতে গিয়ে ওই লোকের সামনে যে লোক টাকা তুলছে, ওই লোক চেকের ভিতরে লেগেছে 50 লক্ষ টাকা মাত্র, মাত্র অনলি একটা শব্দ লেখা লাগে না, অনলি 50 লক্ষ টাকা মাত্র লিখছে ও। তো পিছনে যে লোক দাঁড়িয়ে আছে ও তুলবে 5000 টাকা। তো ও চিন্তা করছে, আল্লাহ 50 লাখ টাকা যদি মাত্র হয়, আমি 5000 টাকা কি লিখবো? ও খুব চিন্তা করতেছে। তা 50 লাখ টাকা তুলে ও লোক চলে গেছে। তা উনি ওনার চেকের ভিতরে লিখেছে 5000 টাকা নেই। কথা বুঝেছেন? 5000 টাকা নেই। এখন ম্যানেজারের কাছে টাকা ট্রানজাকশন যিনি করেন, অফিসারের কাছে দিয়ে, অফিসার চেক পড়ে বলতে, আল্লাহ, বলতে ভাই জীবনে বহু টাকা ট্রানজাকশন করলাম, কিন্তু আপনি কি লিখলেন এটা? বলে কেন স্যার? যে আপনি লিখলেন 50,000 টাকা, 5000 টাকা নেই, কারণ কি? বলছে স্যার কারণ অন্য কিছু না, আমি দেখলাম আমার আগে যে লোক টাকা তুলছে 50 লাখ টাকা, ওই 50 লাখের অঙ্কের পিছনে দিয়েছে মাত্র, এখন ওর 50 লাখ যদি মাত্র হয়, আমার 5000 তো নাই, ঠিক কি না? তো আসমান জমিন কিছু সবগুলোর তুলনায় আমরা ছোট্ট মানুষ, হিসাব মতো আমরা নেই। ক্ষমতা কিসের আপনার? নেই আপনি। এরপরে আমার রব বলেন, তুমি বন্ধুর কানে কানে এমন ছোট্ট কথা বলো, আমি আরশে আজিম থেকে ওই কথাটাও শুনতে পাই। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখের সানগ্লাস দিয়ে কার দিকে তাকাও, কার দিকে দেখো, পৃথিবীর কেউ জানে না। অন্তঃকরণে কি কল্পনার জল্পনা করো, পৃথিবীর কেউ জানে না, আমি তোমার রব সব শুনতে পাই। তাহলে সেই রবের পাওয়ার কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। ভাই হুজুর আসতেছে, মাওলানা হাসিবুর রহমান সাহাব দামাত বারাকাতুহুম, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা হাসিবুর রহমান সাহেব, মাওলানা হাসিবুর রহমান সাহেব, নারে তাকবীর। ভাই আমি আর কথা বলছি না, হুজুর এসেছেন, হুজুরের কথা আপনারা শুনুন। আর বিক্ষিপ্তভাবে ইচ্ছা করে আমি কোনো ভুল বলিনি, তবে আমি তো মানুষ, যদি ভুল ইনফরমেশন কিছু যায়, আল্লাহ যেন শ্রোতাদের স্মৃতিপট থেকে মুছে দেন। সকলে ভালো থাকেন, সুখে থাকেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলে মুহাব্বতে একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আসুন আমরা সকলে প্রিয় রাসূলের শানে একটু ভক্তি ভরে সালাতু ওয়াস সালাম পাঠ করে নেই। ইয়া নবী একটু এগিয়ে আসুন, যার সামনে যে জায়গা রয়েছে।